হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। অ্যান্ড আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ তোমরা যারা থার্ড সেমিস্টার মেজর 5 সোশ্যোলজি রয়েছে তাদের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সিডিপি সম্পর্কে একটি আলোচনা। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতেই প্রথমে আছে ঐতিহাসিক প্রেক্ষাপট। ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্যে কি বলা হয়েছে যে ভারতের স্বাধীনতার পরবর্তীকালে গ্রামীণ অর্থনীতির পুনর্জীবন এবং সমাজ কাঠামোর উন্নতির জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। এই উদ্যোগটি কী ছিল? 1952 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্য ফার্স্ট 5-year প্ল্যান অধীনে এই যুগান্তকারী কর্মসূচি সূচনা করা হয়, যেখানে বলা হয়েছে ভারতের স্বাধীনতার পরবর্তী সময় বিভিন্ন ধরনের যে গ্রামীণ অর্থনীতিকে জাগিয়ে তোলার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপগুলি গ্রহণ করা হয়, যেটা করা হয় 1952 খ্রিস্টাব্দে যে ফার্স্ট 5-year প্ল্যান ছিল বা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটার মধ্যে দিয়ে। এর পরবর্তীতে কি রয়েছে, কর্মসূচির প্রধান সুবিধাভোগী কারা ছিলেন? এখানে বলা হয়েছে এই কর্মসূচির মাধ্যমে মূলত গ্রামীণ জনগোষ্ঠীর সকল অংশের দিকে বিশেষ লক্ষ্য দেওয়া হয় যারা ঐতিহাসিকভাবে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে ছিল। এখানে কাদেরকে মূল চাহিদা মূল গুরুত্ব দেওয়া হচ্ছে? যারা বিভিন্ন ধরনের উন্নয়নের মধ্যে থেকে পিছিয়ে ছিল। যেখানে প্রথমে বলা হয়েছে উপজাতি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক অর্থনৈতিক মানোন্নয়নের নিশ্চিত করে তাদের মূল স্রোতে যুক্ত করা। বিভিন্ন যে উপজাতি গোষ্ঠীগুলি ছিল যারা পিছিয়ে পড়েছিল বা উপজাতি গোষ্ঠীগুলি সেগুলিকে আবার তাদেরকে যে সমকালীন সেই সময়কার সমাজের সঙ্গে চলতি হওয়ার জন্য পা মিলে চলার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপগুলি গ্রহণ করা হয়। এর পরবর্তীতে আছে মহিলাদের ক্ষমতায়ন। গ্রামীণ মহিলাদের স্বনির্ভর কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষার দিকে বিশেষ নজর দেওয়া প্রদান করা হয়। এই কর্মসূচির মধ্যে যে গ্রামীণ মহিলা রয়েছে যারা পিছিয়ে আছে বা যাদের যে বিভিন্ন ধরনের সচেতনতা বিভিন্ন ক্ষেত্রে কম আছে, তাদের দিকেও বেশি করে গুরুত্ব দেওয়া হয়। পরবর্তীতে মূল বিষয় রয়েছে হচ্ছে কি ছিল কর্মসূচির মধ্যে? শিশুদের বিকাশ। গ্রামীণ শিশুদের সার্বিক বিকাশ, সঠিক পুষ্টি এবং প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষায় জোর দেওয়া হয়। সেখানে যে গ্রামীণ শিশুদের বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত, শিক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলিতেও জোর দেওয়া হয়। যেখানে আমরা দেখতে পারলাম এই কর্মসূচির মধ্যে উপজাতি গোষ্ঠীর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, মহিলাদের ক্ষমতায়নের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, এছাড়া শিশুদের বিভিন্ন স্বাস্থ্য এবং তাদের যে বিকাশের দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। এর পরবর্তীতে রয়েছে যে এই যে কর্মসূচি ছিল এর মূল উদ্দেশ্য এবং লক্ষ্য কী ছিল? যেখানে প্রধান ছিল উৎপাদন বৃদ্ধি করা। যেখানে বলা হয়েছে গ্রামীণ ক্ষেত্রে কৃষি ও বিভিন্ন যে কৃষি বিষয়ে উৎপাদন বৃদ্ধির জন্য উৎপাদন বৃদ্ধি করে খাদ্যে এবং অর্থনীতিতে স্বনির্ভরতা অর্জন করা এবং কর্মসূচির প্রাথমিক লক্ষ্য ছিল। এর মূল লক্ষ্য কী ছিল? গ্রামের যে বিভিন্ন যে কৃষি নির্ভর অর্থনীতি ছিল তার মধ্যে উৎপাদন বৃদ্ধি করে খাদ্য এবং যে বিভিন্ন গ্রামীণ অর্থনীতিকে স্বনির্ভর করে তোলা। এর পরবর্তীতে আরেকটি মূল লক্ষ্য কী ছিল? বেকারত্ব দূর করা। স্থানীয় স্তরে নতুন এবং বৈচিত্র্যময় কর্মসংস্থানের সুযোগ তৈরি করে গ্রামীণ অধিবাসীদের বেকারত্ব এবং দারিদ্র্য দূর করা। এখানে বলা হয়েছে যে গ্রাম অঞ্চলে যে সমস্ত যুবকরা বা যে সমস্ত মানুষরা বেকার রয়েছে তাদের জন্য বিভিন্ন ধরনের কর্মসংস্থান তৈরি করাই ছিল এই যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর একটি মূল লক্ষ্য। এর পরবর্তীতে রয়েছে কর্মসংস্থানের মধ্যে কুটির এবং হস্তশিল্প। যেখানে বলা হয়েছে গ্রামীণ বেকারত্ব হ্রাসের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে কুটির শিল্পকে বেছে নেওয়া হয়েছিল। যেখানে বলা হয়েছে স্থানীয় কাঁচামাল এবং ঐতিহ্যবাহী দক্ষতা ব্যবহার করে হস্তশিল্পের মাধ্যমে উপার্জনের নতুন পথ তৈরি করা হয়েছিল। এখানে বলা হয়েছে কুটির শিল্পকে কাজে লাগিয়ে গ্রামের যে বেকারত্ব ছিল তাকে দূর করার জন্য বিশেষ যে জোর দেওয়া হয়েছিল কুটির শিল্পের মধ্যে। এছাড়া হস্তশিল্পের মাধ্যমে উপার্জনের নতুন পথ তৈরি করা হয়েছিল। এর ফলে মহিলারা বাড়িতে বসেই আয়ের সুযোগ পান, যা তাদের আত্মনির্ভরশীল করে তোলে। যেখানে বলা হয়েছে হস্তশিল্পের মধ্যে দিয়ে মহিলারা বাড়িতে বসে বিভিন্ন ধরনের অর্থ উপার্জনের উপায় খুঁজে পায়। এছাড়া শিল্পের এই বিকেন্দ্রীকরণ স্থানীয় অর্থনীতির ভিত মজবুত করে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেখানে বলা হয়েছে কুটির শিল্প ও হস্তশিল্প প্রথম দিকে বেকারত্ব দূর করতে সাহায্য করে। এছাড়া বিভিন্ন যে গ্রামীণ মহিলা রয়েছে তাদেরকে বাড়িতে বসেই অর্থ উপার্জনের সুযোগ সুবিধা তৈরি করে দেয়। এছাড়া এই যে হস্তশিল্প এবং কুটির শিল্প এটা গ্রামীণ বাণিজ্যকে প্রচুর পরিমাণে বিকাশ করতে বা অগ্রগতিতে সাহায্য করে। পরবর্তীতে মূল বিষয় রয়েছে অন্যান্য যে বিভিন্ন কর্মসংস্থান ছিল যেখানে সুযোগগুলি তৈরি করা হয় এই পরিকল্পনার মধ্যে দিয়ে। যেখানে আছে পশুপালন ও ডেয়ারি। উন্নত উপায়ে গবাদি পশুপালন এবং দুগ্ধ উৎপাদনের মাধ্যমে গ্রামীণ পরিবারের জন্য আর্থিক স্থায়িত্ব এবং পুষ্টি নিশ্চিত হয়। সেখানে বলা হয়েছে পশুপালন, বিভিন্ন গবাদি পশুপালন করা এবং বিভিন্ন দুধ বিক্রি করে বিভিন্ন যে গবাদি পশু বিষয়ক বিভিন্ন যে
জিনিসগুলো তৈরি করা যায় সেগুলি বিক্রি করে অর্থ উপার্জনের একটি পথ তৈরি হয়। এছাড়া মৎস্য শিকার অর্থাৎ মাছের চাষ বা শিকার, স্থানীয় পুকুর এবং জলাশয়গুলিকে বৈজ্ঞানিক উপায়ে কাজে লাগিয়ে মৎস্য চাষ বৃদ্ধি এবং মৎস্যজীবীদের জীবিকা সুনিশ্চিত করা হয়। মাছের বিভিন্ন জলাশয়, বিভিন্ন পুকুরগুলিতে আধুনিক বৈজ্ঞানিক উপায়ে বিভিন্ন ধরনের মাছ চাষ করে অর্থনীতিকে উন্নত করা হয় এবং গ্রামীণ অর্থনীতির চাহিদা বৃদ্ধি করা হয়। এর পরবর্তী হচ্ছে বনজ সম্পদ সংগ্রহ, বিশেষত উপজাতি অধ্যুষিত এলাকায় জঙ্গল থেকে প্রাপ্ত প্রাকৃতিক সম্পদ সংগ্রহ এবং প্রক্রিয়াজাত করে আয়ের প্রধান উৎস তৈরি করা হয়। বনজ সম্পদের মধ্যে বিভিন্ন ধরনের কাঠ হতে পারে, ফল ফুল বিভিন্ন জিনিস হতে পারে, যেগুলি উপজাতিভুক্ত বিভিন্ন অঞ্চলে বিশেষ করে জোর দেওয়া হয় এবং তাদের আর্থিক উপার্জনের একটি পথ তৈরি করে দেওয়া হয়। এটাই ছিল আজকে আমাদের মূল আলোচনার বিষয়। আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু কথা বলিনি। তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের যে দুটি অফিসিয়াল নম্বর রয়েছে এগুলোতে কন্ট্যাক্ট করতে পারো এবং আমাদের সাথে যুক্ত হতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী পেয়ে যাচ্ছ, প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ এবং 100% কমন সাজেশন পেয়ে যাচ্ছ। এছাড়া তোমরা যে আমাদের অফিসিয়াল অ্যাপ রয়েছে যেটা ডেভেলপিং পিরিয়ডে রয়েছে, সেটার মধ্যে থেকেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।